হারালো ঢাকাই সিনেমার সোনালী দিনের রাজপুত্র, কিংবদন্তি অভিনেতা জাবেদের জীবনাবসান। চ্যানেল সিবি। ঢাকাই চলচ্চিত্রের আকাশে যেন শোকের ছায়া, নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। আমাদের ছেড়ে চলে গেলেন রূপালী পর্দার একসময়ের দাপুটে নায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ। বুধবার সকাল 11:30টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে মরণবাধী ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ডলি চৌধুরী। ডলি চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ভোরে জাবেদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ধরে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। সার্বক্ষণিক সেবার জন্য সেখানে হাসপাতালের চিকিৎসক ও ২ জন নার্সও নিয়োজিত ছিলেন। সকালে নার্সরা যখন জাবেদের শরীর পরীক্ষা করেন তখন দেখেন তার শরীর সম্পূর্ণ হিম হয়ে গেছে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইলিয়াস জাবেদ কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক। ৬০ দশকে কায়েসার পাশা পরিচালিত উর্দু ছবি মালানের কোরিওগ্রাফির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে তার পদযাত্রা শুরু হয়। ১৯৬৪ সালে নেই জিন্দেগি ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রবানু, কাজল রেখা এবং সাহেব বিবির মতো অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। জাবেদের প্রয়াণে ঢাকাই চলচ্চিত্রের একটি অধ্যায়ের অবসান হল। তার এই অভাব পূরণ হওয়ার নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিনোদন জগতের সবশেষ খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.